আমরা দেখি জনাব শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন, মর্মান্তিক মৃত্যুবরণ করলেন, তখন তো এ দেশে একজনও মারা গেল না, কিন্তু বা মৃত্যুবরণ করেননি। কিন্তু যখন ওর প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে, কিন্তু যখন সাইদিকে তাকে যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, তারপরে 150 জনের বেশি একদিনে মৃত্যুবরণ করলো। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা মানে কয়েকদিন, একদিন না 2-3 দিনের মধ্যে এই যে মারা গেল, তাহলে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। একথা কি আওয়ামী লীগের মতো একটা দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের অধিকারী তারা এটা বুঝতে পারেনি? এবং তার ফলে একজনকে মারতে যে এতজন মারতে হল। যুদ্ধাপরাধী বিচার হোক, তারপরও কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, নিরপেক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক, এটা নাম দেওয়া হলো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে আজকে সেই মানটা তো বজায় রাখতে হবে, আন্তর্জাতিক মান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান এখানে মানা হচ্ছে না। সেই কারণে বিশেষ করে এই যে দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে বিরাট একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আদৌ তিনি রাজাকার ছিলেন কিনা, আদৌ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ভূমিকা গ্রহণ করেছেন কিনা। আদালতের কি সাক্ষ্য প্রমাণে সেটা আমার বলার কিছু নেই, সে সম্পর্কে আমি কোনো বক্তব্য বলতে চাই না। কিন্তু জনগণের একটা ধারণা যে তিনি তো জামাতে যোগদান করেছেন 1979 সালে, তার আগে তো জামাতে যোগদান করেন, তার কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না। তাহলে এমন একটা প্রখ্যাত আলেম হিসাবে পরিচিত একটা সহানুভূতি মানুষের হয়েছে এবং মানুষ মনে করে যে তিনি এতটা সংশ্লিষ্ট ছিলেন না।